আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণে আশাবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের। আগামী বছরের জানুয়ারি থেকে ভোট আয়োজনের কাজ শুরু, জানালেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আজ। দেশের সরকারি বেসরকারি সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির লটারি আজ। অনলাইনে জানা যাবে ফলাফল। সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মেয়েসহ আটক ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আদালতে তোলা হবে আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সব দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে সম্বর্ধনা দেওয়া হয়। এ সময় নির্বাচন প্রসঙ্গে বিশিষ্টজনেরা বলেন, আওয়ামী লীগ বাদ যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। এদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে 2025 সালের জানুয়ারি থেকেই কমিশন কাজ শুরু করবে বলে জানান নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে আসেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, কূটনীতি সহ বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করেন দুই রাষ্ট্রপতি। পরে একসাথে কেক কেটে ৫৪তম মহান বিজয় দিবস স্মরণীয় করে তোলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাষ্ট্রপতি রামোস। হোর্তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন নানা শ্রেণী পেশার মানুষও। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান তারা। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দেবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। সংস্কার হলো যখন যেটা প্রয়োজন সেটা করা, দ্যাট ইজ কল্ড সংস্কার। তো এটা যুগ যুগ ধরে চলবে। বিলম্বিত একটু হলেও নির্বাচনটা যদি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ হয়, জাতির প্রত্যাশা তখন পূর্ণ হবে। ২-১ মাস আগে পিছের কারণে কিন্তু দেশ জাতির খুব যে একটা অধৈর্য হবে বা ক্ষতি হবে তা নয়, তবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হওয়াটাই কিন্তু আমাদের সামনে এখনো বড় চ্যালেঞ্জ। এ সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনে তৈরি হচ্ছে কমিশন। আমাদের কাছ থেকেই তো উনি নিয়ে বলছেন, এমনি তো আর বলেন নাই। 25-এর প্রথম থেকেই তো আমরা একেবারে লেগে যাব। একটা সুষ্ঠু নির্বাচন, জাতি তো তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই, তাই না? এই যে পট পরিবর্তনের কারণটাও তো এটাই। অনেকগুলো দল তো তারা মাঠে আসতে পারতেছে না, যেহেতু তারা পলাতক অলরেডি 5 আগস্টের পর। তাহলে তাদের ব্যাপারে কি সেটা সময় বলে দিবে। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আশা করেন মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা পৃথক রুলের উপর হাইকোর্টের রায় আজ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন উচ্চ আদালত। 2011 সালে 30 জুন জাতীয় সংসদের পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং একই বছরের 3 জুলাই রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয় এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম
ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। সংবিধানের এসব সংশোধন বাতিল চেয়ে বদিউল আলম মজুমদার সহ 5 জন রিট আবেদন করেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল আরেকটি আবেদন করেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এই 16 জনের মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন 13 জনকে কারাগারে পাঠান চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে তদন্ত শেষ করতে আরও 2 মাসের সময় চাইলে আদালত 1 মাস সময় দেন। সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তে অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন আজ। আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের 7 জন মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। এই 13 জনের বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমো, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হবে আজ। দেশের সরকারি বেসরকারি স্কুলের 1ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আজ সকাল 10টায় রাজধানী সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হয়েছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফলাফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই তারা অনলাইনে দ্রুত ফলাফল জেনে নিতে পারবেন। ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড খ ম কবিরুল ইসলাম। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেয়া লিঙ্ক gsa.teletalk.com.bd-তে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে নিজের মেয়ে সহ আটক হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এ সময় তার মেয়ে সহ 8 আওয়ামী লীগের নেতা কর্মীকেও আটক করে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাদের আটক করা হয়। আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় সাভার আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলার গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে তোলা হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে জামালপুরের সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইসলামপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে। এর প্রতিবাদে সোমবার রাতে শহরের বুড়ির দোকান মোড়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মিছিলকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসাক হাসান ইকলাস, সদস্য সচিব আবিদ সৌরভ ও সংগঠক রেদওয়ান খন্দকার মাহিন সহ অন্যান্যরা। আজকে ইসলামপুরে ছাত্রলীগের যুবলীগের গুন্ডা বাহিনী কিভাবে মিছিল করার সাহস পায়, কিভাবে মিছিল করে এর জবাব প্রশাসনকে দিতে হবে। গ্রেপ্তার না করলে এই আন্দোলন আগামীকাল থেকে আবার শুরু হবে। রাস্তাঘাট রেলপথ সবচেয়ে বন্ধ করে দেওয়া হবে। আমরা ইনশাআল্লাহ যারা মিছিল করেছে সবাইকে আমরা ধরে ফেলবো। আমাদের সময় দাও। আর এর আগে যারা লিখেছে আশিক মাহমুদ কলেজে, তাদের নাম তোমরা আমাকে দিয়েছো, অনেকে আমাকে দিয়েছে, আমরা নিজেরাও পেয়েছি, আমরা পেয়েছি। আমরা কাজ করছি, ইনশাআল্লাহ কাউকে আমরা গ্রেপ্তারের বাইরে।
মহান মুক্তিযুদ্ধে নারীরা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করলেও তাদের অবদানের কথা অনেক ক্ষেত্রে অজানাই থেকে গেছে। যশোর জেলার অ্যাডভোকেট সালেহা বেগম সেই সাহসী নারীদের একজন, যিনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। তার সাহসিকতার কথা এখনও এলাকাবাসীর মুখে মুখে ফেরে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। 1971 সালের যশোর জেলা থেকে 15 জন নারী প্রশিক্ষণ নিলেও একমাত্র নারী হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সালেহা বেগম। 21 বছর বয়সে তিনি অস্ত্র হাতে নেমে পড়েন যুদ্ধ ময়দানে। সালেহা বেগম যুদ্ধ করেছেন যশোর সদর, শার্শা উপজেলা আর ঝিনাইদহের মহেশপুরে। 1969 সালে আমরা গণ আন্দোলনে জয়েন করলাম, সারা বাংলাদেশ গণ আন্দোলনে শিহরিত হলো। তখন থেকে একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করলো যে আসলে আমাদের দেশটা স্বাধীন হওয়া দরকার। 1971 সালে বাংলাদেশ ও ভারতে প্রশিক্ষণ নেওয়ায় সালেহা বেগম ছিলেন বিভিন্ন অস্ত্র পরিচালনায় পারদর্শী। কোন কোন স্কুল থেকে যে ট্রেনিং দেওয়া হতো ছেলে মেয়েদের, সেখানে আর ড্যামি রাইফেল থাকতো, সেই ড্যামি রাইফেল গুলো নিয়ে আসলাম ট্রেনিং এর জন্য সুবিধার্থে। 25শে মার্চে ক্যান্টনমেন্ট থেকে একটা বিরাট কনভয় যশোরের টাউনের দোয়াটানার দিকে আসছে। আমরা আগেই হাত বোমা, খুলনা থেকে হাত বোমা বানানো শিখে এসেছিলাম ও প্রচুর বোমা বানিয়েছিলাম। তিনি বলেন 1971 সালে বিজয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল সেই সময়ের জনগণকে। আপনজন হারানোর বেদনা, সম্ভ্রম হারানোর অপমান মিশে আছে মুক্তিযুদ্ধের পরতে পরতে। শক্তিশালী উইপেনের সামনে আমরা বোমা মারতে শুরু করে দিলাম গাড়ির ওপর, আর সাথে সাথে ব্রাশ ফায়ার, সব তখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। সবার আগে আমার যেটা প্রধান আশা যে আমাদের বাংলাদেশটা একেবারেই দুর্নীতি মুক্ত তো বলা যাবে না, কিন্তু সহনীয় প্রতিষ্ঠানগুলোতে এমন ভাবে সিস্টেম গড়ে তোলা দরকার যে সুযোগই পাবে না কেউ দুর্নীতি করার। তরুণ প্রজন্মের কাছে সেই ত্যাগের কথা, মুক্তিযুদ্ধের নারীদের ভূমিকার কথা তুলে ধরার আহ্বান বীর মুক্তিযোদ্ধা সালেহা বেগমের কণ্ঠে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, 5 কর্মদিবসের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 থেকে 9 সদস্যের কমিটি গঠন করা হবে। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি থাকবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময়ে ঝালকাঠিতে মামলা হামলা সহ বিভিন্ন নির্যাতনের পরেও গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করে সুসংগঠিত জেলা বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা এখন অপেক্ষায় জেলা কমিটির কাউন্সিলের। তাদের আশা, নতুন কমিটিতে জায়গা হবে একনিষ্ঠ ত্যাগী ও নির্যাতিত নেতাদের। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ঝালকাঠি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা মামলা, হামলা, পুলিশি নির্যাতন, হয়রানি, জেল সহ নানা প্রতিকূল অবস্থার মধ্যে কাটিয়েছেন। এসব সত্ত্বেও জেলার 4টি উপজেলায় দলকে সুসংগঠিত করে রেখেছেন ত্যাগী নেতারা। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পরামর্শে আরও শক্তিশালী হয়েছে ঝালকাঠি জেলা বিএনপি। 2020 সাল থেকে জেলা বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে 34 সদস্যের কমিটির মেয়াদ শেষ হওয়ায় কাউন্সিলরদের মাধ্যমে এখন পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় নেতাকর্মীরা। আগেকার দিনের ত্যাগী, মামলা খাওয়া, জেল খাটা, অনেক মাইর খাওয়া এইসব নেতাকর্মী যারা বিগত দিনে
অনেক কষ্ট করেছে। এইসব নেতাকর্মী পোস্ট প্রদর্শনে আসবে, এই দলের সামনের সারিতে আসবে, আমি এটা আশা করি। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর কাউন্সিলের মাধ্যমে বিএনপির জেলা কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কাউন্সিলকে ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে সেরকম নেতাকর্মীদের দিয়ে আমরা জেলা বিএনপির কাউন্সিল চাই। নতুন কমিটির নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ। তবে বিগত দিনে যারা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে মাঠে ছিল তাদের নিয়ে এই গণতান্ত্রিক উপায়ে জেলা বিএনপির কমিটি হওয়া উচিত বলে মত তৃণমূল কর্মীদের। বিগত 18 বছরের চেয়ে ঝালকাঠি জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। প্রত্যেকটি ইউনিটে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করেছি। ইতিমধ্যে আমাদের 6টি ইউনিটের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গণ অভ্যুত্থানে সৃষ্টি নতুন বাংলাদেশে উদ্দীপ্ত বিএনপির যোগ্য ও ত্যাগী নেতারাই ঝালকাঠিতে দলের যোগ্য ও দক্ষ নেতৃত্ব আনবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দেশ ছেড়ে পালানোর 8 দিন পর বিবৃতি দিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি জানান দেশ ছেড়ে পালানোর কোনো পরিকল্পনা ছিল না তার। বিবিসি বলছে, বিবৃতিতে আসাদ জানান সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়ে যেতে চেয়েছিলেন তিনি। বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার সময়ও তিনি যুদ্ধ তদারকি করতে লাতাকিয়া প্রদেশের একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে যান। তবে সেখানে রাশিয়ান কমান্ডাররা জানায় হেমেইমিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা জোরদার করা হয়েছে। এরপরও আসাদ দামেস্কে ফিরতে চাইলে রুশ সেনারা অনেকটা তার মতের বিরুদ্ধে মস্কো নিয়ে যায়। বিবৃতিতে সিরিয়ার সাবেক নেতা 8 ডিসেম্বর কি ঘটেছিল তারও বর্ণনা দিয়েছেন বলে জানায় বিবিসি। এবারে প্রবাসের খবর। নানা আয়োজনে সৌদি আরবে জেদ্দার বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কনসুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। এরপর অস্থায়ী সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এ সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। প্রদর্শিত হয় বিজয় দিবসের উপর নির্মিত তথ্যচিত্র। পাটেক্স খেলার খবর। হ্যামিল্টনের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে 423 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। 658 রানের বিশাল টার্গেটে ম্যাচের চতুর্থ দিন 2 উইকেটে 18 রান নিয়ে খেলতে নামে সফরকারীরা। তৃতীয় উইকেটে 104 রান যোগ করে প্রতিরোধের চেষ্টা করেন জো রুট এবং জ্যাকব ব্যাথেল। দলীয় 122-এ রুট আউট হন 54 করে। এরপর 166 রানে ব্যাথেলের ব্যক্তিগত ইনিংস শেষ হয় 76-এ। শেষ পর্যন্ত 234 রানে অল আউট হয় ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে কিউইদের 347 রানের জবাবে 143 রানে অল আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে 453 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এ ম্যাচ হারলেও 2-1-এ সিরিজ জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের টিম সাউদি। শেষ করা আগে সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণে আশাবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের। আগামী বছরের জানুয়ারি থেকে ভোট আয়োজনের কাজ শুরু, জানালেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আজ। দেশের সরকারি বেসরকারি সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির লটারি আজ। অনলাইনে জানা যাবে ফলাফল। সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মেয়েসহ আটক ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আদালতে তোলা হবে আজ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।